আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পর একে অন্যের সাথে খুনাখুনিতে লিপ্ত হও না। আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে যে ডান থেকে বাম দিকে তাকালেই আমরা দেখতে পাই যে আশেপাশে প্রত্যেক দিন কোনো না কোনো ব্যক্তি খুনাখুনিতে লিপ্ত। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ে গেলে আপনি হাদিসটি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিকি। গালি দিল শুধু, এটাই ফাসিকি কাজ। আর সে তার ভাইকে যদি হত্যা করে বা তার ভাইয়ের সাথে যদি ঝগড়াতে এভাবে লিপ্ত হয়, খুনাখুনিতে, তাহলে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। অথচ আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে পরস্পর কি পরিমাণ খুনাখুনিতে লিপ্ত রয়েছে মানুষ বুঝতেই চায় না যে তার অপর ভাইকে অন্যায়ভাবে এভাবে হত্যা করলে আর পরিণতিটা কত ভয়াবহ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা ইউদআফ লাহু আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তাদের শাস্তিকে দ্বিগুণ শতগুণ বৃদ্ধি করা হবে এবং তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে, লাঞ্ছনাদায়ক অপমানজনক তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে। তাদেরকে যারা এই সমস্ত খুনাখুনিতে লিপ্ত রয়েছে তাদেরকে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমরা যেন আমাদের ছেলে সন্তানদেরকে দৈনন্দিন যে ইসলামিক বা নৈতিক যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলি যেন আমরা দিতে পারি তাদেরকে। নচেত আমাদের ছেলে সন্তানগুলিও এভাবে অমানুষে পরিণত হবে, ফলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, খুনাখুনি, মারামারি আরও বৃদ্ধি পাবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এতই খারাপ, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে সামান্য একটু কথা কাটাকাটি হলেই দলবদ্ধ হয়ে একজন আরেকজনকে হত্যার জন্য, মারার জন্য, আঘাত করার জন্য, তাকে ক্ষতি করার জন্য, তাকে অপমান করার জন্য পিছু নেয়। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।